আসসালামু আলাইকুম। আজকে আমরা যে নতুন ড্রামাটা এক্সপ্লেন করব, যারা ক্যাট লাভার তাদের খুব বেশি ভালো লাগবে। কারণ একজন রুট সিইও এবং একটা কিউট মেয়ে যখন দুইজন দুইজনের শত্রু, তখন তাদের মিল করাবে একটা কিউট বিড়াল। তো বেশি কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করা যাক। ড্রামাটা শুরু হয় জাউতাংকে দেখিয়ে। সে আমাদের এই ড্রামার মূল নায়িকা। সে একটি কম্পিটিশনে রানিং করতেছিল, কিন্তু সে যখন প্রথম হতেই যাবে তার আগেই সে নিচে পড়ে যায়। সে যখন দ্বিতীয়বার উঠতে যাবে তখন তার সামনে একটা বিড়াল দেখতে পায়। এটা তার নিজেরই বিড়াল। তখন সে বিড়ালটি বলে, তোমার পা কত বড় হয়ে গিয়েছে। তখন সে তার নিজের পা দেখে এবং দেখে এটা ভূতের মতো অনেক বড় হয়ে গিয়েছে। সে তারপর আবার ওঠার চেষ্টা করে, কিন্তু তার পায়ের দিকেই লক্ষ্য ছিল। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। আমরা বুঝতে পারি এটা তার স্বপ্ন ছিল। ঘুম থেকে ওঠার পর সে প্রথম তার পা দেখে, কিন্তু পা তো একদম ঠিকই ছিল। তার এমন স্বপ্ন আসার কারণ হচ্ছে সে একজন অ্যাথলিট ছিল, কিন্তু তার অন্য পায়ে আঘাত লাগার কারণে সে এখন কোনোরূপ রানিং করতে পারে না। ওঠার পরেই সে তার ক্যাটকে আদর করতে থাকে এবং বলে, তুমি এত কেন কিউট, তোমাকে সারাদিন আদর করতে ইচ্ছা করে। আমি যখন প্রথমবার তোমাকে দেখেছিলাম তখনই আমি ভেবে নিয়েছিলাম যে আমি তোমাকে আমার পেট বানাবো। এখানে বিড়ালটিও মনে মনে অধৈর্য হয়ে যায় এত ভালোবাসার কারণে, এবং সে সেখান থেকে চলে যায়। আর আজকেই ওই ডেট ছিল যেদিন জাউটিং এর ইন্টারভিউ ছিল। ইন্টারভিউর জন্য তৈরি হয়ে সে যখন ইন্টারভিউ দিতে যাবে তখন রাস্তায় সে তার ফ্রেন্ডের শপে যায়। তার ফ্রেন্ডের একটা কফি শপ ছিল, সাথে সাথে পেট শপও ছিল। সেখানে একটা কালো রঙের বিড়াল ছিল। সে লক্ষ্য করে বাইরে কেউ একজন এসেছে, তাই সেই কালো বিড়ালটি তার নিজের জায়গা থেকে নেমে এসে গেটের সামনে চলে আসে। আর যখনই জাউতিয়াং গেট খুলে তখনই সেই কালো বিড়ালটি সেখান থেকে পালিয়ে যায় সুযোগ বুঝে। জাউতিয়াং যখন দেখে যে বিড়ালটি পালিয়ে যাচ্ছে, তাই সে তার পিছু পিছু যেতে থাকে বিড়ালটিকে ধরার জন্য। অন্যদিকে আমাদের মেন ক্যারেক্টার জিচেনকে দেখানো হয়। জিতাং যখন তার কোম্পানিতে যাওয়ার জন্য তার গাড়ির কাছে আসে, তখন সে দেখতে পায় যে সেই কালো বিড়ালটি তার গাড়ির নিচে চলে গিয়েছে। সে যখন নিচে হয়ে সেই বিড়ালটিকে দেখতেই যাবে, তখনই সেখানে উপস্থিত হয়ে যায় আমাদের নায়িকা জাউতিয়াং। সে নায়কের উপরই পড়ে যায়। তাদের দুইজনের মধ্যে কিস হইতেই যাবে, কিন্তু নায়ক তার মুখে হাত রেখে দেয়, কারণ আমাদের জিচাং তো একজন কোল্ড হার্টের মানুষ। জাউয়াং জিয়ানের এমন অবস্থা দেখে তার উপর থেকে উঠে এবং বলে, তুমি কেমন আছো, আমি কি তোমার জন্য অ্যাম্বুলেন্স ডাকবো? সে যখন অ্যাম্বুলেন্সে ফোন করতেই যাবে তখনই দেখতে পাই যে অ্যাম্বুলেন্স চলে এসেছে। সে বলে, আমি তো অ্যাম্বুলেন্সকে এখনো কলই করলাম না, তো এটা কোথা থেকে আসলো? তারপর আমরা জানতে পারি অ্যাম্বুলেন্স আনছে আর কেউ না, জিজানের অ্যাসিস্ট্যান্ট। সে জিজানকে এমন অবস্থায় দেখে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সে নিয়ে যেতে থাকে। এখানে জাওয়ান অনেক টেনশন করতে থাকে, এই যে সে কি ঠিক আছে। জিজান অ্যাম্বুলেন্সে ওঠার পর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে, সামান্য একটা বিষয় নিয়ে তুমি এত বড় স্ক্যান্ডাল দাঁড়া করালে কেন? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আমার ফোনে যখন আপনার হার্টবিটের অ্যালার্ম হলো তখন আমি অনেক বেশি চিন্তায় পড়ে গিয়েছিলাম, তাই আমি তাড়াতাড়ি আপনার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে চলে এসেছি। এটা শুনে জিতেন আবার শুয়ে পড়ে। তারপর আমরা কোম্পানি দেখতে পারি। এখানে সবাই অপেক্ষা করতেছিল জিজানের জন্য, কারণ জিজানের সাথে তাদের মিটিং ছিল আজকে। আর তখনই সেখানে জিজানের এন্ট্রি হয়। জিচান নিজের পরিচয় সবাইকে দিতে থাকে, আর এর মধ্যেই আমরা জানতে পারি যে আজকে কোম্পানিতে তার প্রথম দিন। কোম্পানির এমন অবস্থা দেখে সে কিছু কর্মচারীকে কোম্পানি থেকে বের করে দেয়। তখন সেখানে থাকা একটি মেয়ে বলে, আপনি কিন্তু এটা ভুল করতেছেন। তখন জিজান বলে, তুমি আমাকে শেখাতে আসতেছো? তারপর সেই মেয়েটি প্রোগ্রেস রিপোর্ট তার সামনে এনে রাখে, আর এটা দেখিয়ে সেই মেয়েটিকেও সেই কোম্পানি থেকে বের করে দেয়। তারপর জিজান স্পোর্টস ডিপার্টমেন্টের সবাইকে দাঁড় করায়। এখানে এই সিনটি কাট হয়ে যায়। তারপর আবার আমরা জিয়াউংকে দেখতে পাই। সে ইন্টারভিউয়ের জন্য এসেছিল। তখন সেখানে একজন এমপ্লয়ি চলে আসে এবং বলে, ইন্টারভিউ আজকে ক্যান্সেল করা হয়েছে। তখন জাওয়ান বলে, এটা কেমন কথা হলো, এত দ্রুত কেউ কারোর মত পরিবর্তন করে? তখন জাওয়ান বলে, আমি বসের সঙ্গে কথা বলতে চাই। তখন সেই এমপ্লয়ি বলে, এটা পসিবল না। জাওয়ান যখন কোম্পানি থেকে যেতেই যাবে তখন তার কাছে তার ফ্রেন্ডের কল আসে। তার ফ্রেন্ড বলে, তুমি কোথায় এখন? তখন জাওয়ান বলে, আমি তো এইমাত্র কোম্পানি থেকে বের হয়ে যাচ্ছিলাম, কারণ আমার ইন্টারভিউ ক্যান্সেল হয়ে গিয়েছে। তখন তার ফ্রেন্ড বলে, আমার কাছে অন্য একটা পথ আছে যাতে তুমি এই কোম্পানিতে চাকরি করতে পারো। তারপর আমরা সেই দুই বন্ধুকে একসঙ্গে দেখতে পাই।
তখন তার ফ্রেন্ড বলে, তুমি অন্য কোনো ডিপার্টমেন্টে কেন চেষ্টা করতেছো না? তুমি অন্য ডিপার্টমেন্টে যাও, এটা তোমার জন্য অনেক ভালো হবে। তুমি অন্য ডিপার্টমেন্টে যাও, কারণ অ্যাথলিকের জন্য এখন কোনো জব নেই। তার ফ্রেন্ডের এইসব কথা শুনে জাভিয়ান রাজি হয়ে যায় এবং বলে, আচ্ছা ঠিক আছে। তারপর আবার আমরা জিজেনকে দেখতে পাই, সে তার অফিসে আসে, কারণ তার অনলাইন একটা মিটিং ছিল। অনলাইনে থাকা সকল লোক বলে, তুমি লুসিকে কেন বের করে দিলে? তখন জিজেন বলে, তার প্রোগ্রেস একদমই ভালো ছিল না, তাই আমি তাকে বের করে দিয়েছি। আর এইসব কথা বলার পর সে তার মিটিং ওখানেই ক্যান্সেল করে দেয়। অন্যদিকে জাভিয়ান যখন তার ফ্রেন্ডের সঙ্গে আসতেছিল, তখন তার ফ্রেন্ডের কাছে একটা ফোন আসে। ফোন আসার কারণে তার ফ্রেন্ড সেখান থেকে চলে যায় এবং যাওয়ার আগে বলে, তুমি সোজা যাবে, সোজা দিয়ে ডানে, ডানে যেয়ে বামে যাবে। আর এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর যেতে যেতে বলে, সামনে তুমি একটা অফিস দেখতে পারবে। এখানে জাভিয়ান তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে তো সেখান থেকে চলেই যায়। জাভিয়ান খুব সাবধানে যেতে থাকে এবং সামনে সে একটা রুম দেখতে পায়। সে মনে মনে ভাবে, আমার ফ্রেন্ড মনে হয় নিশ্চয়ই এই রুমের কথা বলেছে। জাভিয়ান সেই অফিসের ভিতরে ঢুকতে চায়। তখন আমরা জানতে পারি যে জিচেনের অফিস এটা, এবং সে ওষুধ নিচ্ছিল, কিন্তু ওষুধটা ভুলবশত নিচে পড়ে যায়। তাই জিচেন ওষুধটি ওঠানোর জন্য নিচে ঝুঁকে। আর তখনই আমরা জানতে পারি যে এটা আসলে জিচেনের অফিস। জাভিয়ান সামনের দিকে এগোতে থাকে, আর যার ফলে জিচেনের হাতের উপর জাভিয়ানের পা পড়ে যায়। এতে তো জিচেন অনেক জোরে চিৎকার করতে থাকে আর উপরে উঠার বলে, কি তুমি এখানেও? আর তার সাথে সাথে তার হার্টবিটও ফাস্ট হতে থাকে। আর হার্টবিট ফাস্ট হবে আর অ্যাসিস্ট্যান্ট আসবে না, এমনটা তো হতে পারে না। তাই অ্যাসিস্ট্যান্টও সেখানে চলে আসে। অ্যাসিস্ট্যান্ট আসার পরে বলে, আপনি কি ঠিক আছেন? তখন জিচান বলে, হ্যাঁ আমি ঠিক আছি। যখন অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে জিচানের নাম শুনতে পাই, তখন তো আমাদের নায়িকা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার বান্ধবী তাকে বলেছিল তাদের বস অনেক বেশি রুড আর অনেক বদমেজাজি। আর এই কথাগুলো ভাবার পর সে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। কিন্তু জাভিয়ান ভুলে ভুলে জিজানকে বলে ফেলেছিল যে সে এখানে ইন্টারভিউর জন্য এসেছে। এখানে জিজান তাকে আটকায়। তখন জাভিয়ান ভাবে, আল্লাহ, এ যেন আমাকে চিনতে না পারে, আর ওই কথার জন্য সে যেন আমাকে রিভেঞ্জ না নেয়। তখন জিজান বলে, তুমি এখানে ইন্টারভিউ দিতে এসেছিলে না? তোমার আবেদনপত্র আমাকে দেখাও। এখানে জাভিয়ান তো মানা করে দেয় যে না থাক, দরকার নেই, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তার কাছে রিজিউম চাই। এখানে জাভিয়ান তো একেবারেই দেবে না। এর মধ্যে তাদের দুজনের মধ্যে কিছুটা ফাইট শুরু হয়ে যায়। তারা দুজনই যখন সে আবেদনপত্র নিয়ে টানাটানি করতেছিল, সেই আবেদনপত্র দুজনের হাত থেকেই ছুটে যায় এবং সেটা সোজা যে জিজানের মাথায় পড়ে। জিজান তার ফাইল থেকে তার নাম পড়তে থাকে। জিজান তার অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি পার্সোনালি তাকে বলে দাও আমি আমার কোম্পানিতে তাকে রাখতে ইচ্ছুক না। তখন জাভিয়ান বলে, তুমি আমার কোনো কোয়ালিটি দেখলে না, আমার কোনো ইন্টারভিউ নিলে না, তুমি প্রথমেই আমাকে কেন এখান থেকে বের করে দিতে চাচ্ছ? এটা শুনে জিজান তার কাছে আসে এবং বলে, এটা সম্পূর্ণ আমার ইচ্ছা, আমি তোমাকে রাখবো কি রাখবো না, আর তুমি কে আমার উপর প্রশ্ন করতে? অন্যদিকে আমরা জাভিয়ানের ফ্রেন্ডকে দেখতে পাই। সে কফি সেল করতেছিল। সেখানে অনেক বেশি হ্যান্ডসাম ছিল। এখানে সব মেয়েরা তো তাকেই দেখতে আসতো, কফি তো শুধু একটা বাহানা ছিল। তখন অন্য একটা ছেলে ভেতর থেকে আসে এবং বলে, বস, আপনার কারণে আমাদের কফি সেল এখন অনেক বেড়ে গিয়েছে। আর বলে, আপনি একবার মেয়েদের দিকে তাকান। তখন সে মেয়েদের দিকে তাকায় এবং হাই বলে। সব মেয়েরা অনেক বেশি আনন্দের সঙ্গে তাকেও হাই জানাতে থাকে। তখন সেখানে জাভিয়ান চলে আসে। তখন ছেলে দুটো বলতে থাকে, নিশ্চয় জাভিয়ান আবার ইন্টারভিউতে ফেল করেছে। তারপর জাভিয়ান তার ফ্রেন্ডের কাছে আসে এবং বলে, আমার কপাল এত বেশি খারাপ, আজকে যে কোম্পানিতে আমার ইন্টারভিউ ছিল, আমি সকালেই সেই কোম্পানির বসের সঙ্গে দেখা করেছিলাম। আর যেমনভাবে আমাদের দেখা হয়েছিল, যার কারণে সে আজকে তার কোম্পানিতে আমাকে রাখিনি। তখন তার ফ্রেন্ড বলে, এত চিন্তা করতেছো কেন? তোমার কাছে তো এই ক্যাফে আছে, তুমি এই ক্যাফে চালাও, আমি তোমাকে এই পুরো ক্যাফে দিয়ে দিব। তখন জাভিয়ান বলে, হ্যাঁ এটা আমি জানি, তুমি অনেক ভালো একটা ছেলে, কিন্তু আমি চ্যালেঞ্জ নিতে চাই, আমি কিছু কাজ করতে চাই, আর এই ক্যাফে তো আমি যে কোনো সময় পেতে পারি। তারপর আমরা দেখতে পাই যে জাভিয়ান বাসার দিকে যাচ্ছে এবং পিছনে আমরা জিজিয়ানেরও গাড়ি দেখতে পাই। তার মানে তারা খুব কাছাকাছিই থাকে। জাভিয়ান ঘরে আসার পর তার ক্যাট চুচুকে খুঁজতে থাকে, কিন্তু চুচু ঘরের কোথাও ছিল না। অন্যদিকে আমরা জিজানকে দেখতে পাই, ঘরে সে রান্না করতেছিল।
আর তখনই সে দেখে যে জানলায় একটি বিড়াল দাঁড়িয়ে আছে। সেই ক্যাটটিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় এবং গিয়ে উইন্ডোটি ওপেন করে। সে কাছে গিয়ে তাকে অনেক আদর করে এবং বলে, তুমি আমার ক্যাট ডিচুর মতো একদম। তারপর সেই ক্যাটটি ভিতরে আসে এবং তার কাছে মিট খেতে চায়। তাকে এমন চেতে দেখে বলে, তুমি একদম আমার বিড়ালটার মতো, আর তাকে খাবার দিতে থাকে। অন্যদিকে জাওয়ান তার বিড়ালকে খুঁজতে খুঁজতে একদম পাগল অবস্থায় এসে যায়। সে শুধু এইটাই চাচ্ছিল যে যে করে হোক আমি যেন আমার ক্যাটটাকে খুঁজে পাই। সে সবার কাছে যে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কি এই ক্যাটটাকে দেখেছো। সে সিকিউরিটি গার্ডের কাছেও যায় এবং বলে, আপনি যদি এই ক্যাটটিকে দেখতে পান আপনি আমার কাছে পৌঁছে দিন। অবশেষে সে ক্লান্ত হয়ে বসে যায় আর তখনই তার কাছে তার মম ড্যাডের কল আসে। কল ধরার পর তার মম ড্যাড বলে, আজকে ইন্টারভিউ কেমন হলো। তখন জায়ান বলে, আমি নেক্সট উইক থেকে কোম্পানিতে জয়েন করতেছি। আর এটা শুনে তো তার মা বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর জায়ান বাহানা করে ফোনটি কেটে দেয়। অন্যদিকে আমাদের ক্যাট জিজেনের কাছে অনেক মজা করে খাবার খাচ্ছিল। জিজেন বিড়ালটির জন্য আবার খাবার আনতে যায়, কিন্তু সে দেখে যে ফ্রিজে আর কোনো মাংস নেই এবং বলে, আমার কাছে তো আর কোনো মাংস নেই। এবং এর মধ্যে দিয়ে এই পর্বটি শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আর এই সিরিজটি কেমন, আমি কি পরের পর্ব নিয়ে আসবো? যদি আপনারা বলেন আমি পরের পর্ব খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আর ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব।